শুধু কথা বলা হয়নি বলে কত সম্পর্কই ভেঙে গিয়েছে। কথা বলা, তাই না? কত সম্পর্ক দিনের পর দিন নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কারোর হুঁশ ফিরছে না যে সম্পর্কগুলো আমরা নিজের দায়িত্বেই বা নিজেদের পছন্দেই সেই সম্পর্কগুলো আমরা তৈরি করেছিলাম, কিন্তু সম্পর্কগুলো সব ভেঙে যাচ্ছে এবং ভেঙে যাওয়ার পরে অদ্ভুতভাবে মানুষ আর একটা সম্পর্কে ঢুকছে, আবার ভাঙছে, কিন্তু কেউ একবারও কেন ভাঙছে, কী জন্যে ভাঙছে, এর মধ্যে আর ঢোকার চেষ্টা করছি না। যতগুলো কারণ আছে সম্পর্ক ভাঙার, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজনস হলো কথা বলা হয়নি। আমরা কথা বলি না, তার কারণ কি? কথা বলতে ভয় পাই? হয়তো পাই। নাকি কথা বলতে গেলে আমার আত্মসম্মানে আঘাত লাগবে, নাকি আমার ইগো হার্ট হবে, নাকি কথা বলতে পারি না যদি সে আমার কথা না বুঝতে পারে, যদি আমার কথাটাকে সে ভুল বোঝে। আমরা এত কিছু নিজের ভেতরে চিন্তা করি, অথচ যেটা আমাদের করা প্রয়োজন সেটাই আমরা করি না, কথা বলি না। নিজেদের ভেতরটাকে সামনের মানুষটার সামনে উজাড় করে তুলে ধরতে পারি না। মনের মধ্যে সারাক্ষণ কত কথা বলার জন্যে ছটফট করছে, অথচ আমরা সেগুলো সামনের মানুষটাকে বলতে পারছি না। এতগুলো কারণ বললাম, যে কারণগুলো প্রতি মুহূর্তে আমাদের আটকে চলেছে। না বলতে হবে না, থাক, কি হবে লাভ, সে তো বুঝবে না। না, আমি বলবো না। কেন আমি বলবো? আমার কি অন্যায়? আমি কি দোষ করেছি? সেই ইগো। না, আমার আত্মসম্মান বোধ নেই, কেন তাকে বলবো? সে কি উপজে এসে বলতে পারে না তার কথাগুলো? সে কি উপজে এসে আমার সাথে কথা বলে জিজ্ঞেস করতে পারে না যে কেন আমি এমনভাবে আছি, যে কেন আমার মনটা খারাপ, আমি কি চাই? সবাই আমরা অপেক্ষায় আছি যে সামনের মানুষটা এসে বলবে, সামনের মানুষটা এসে জিজ্ঞেস করবে, কি হয়েছে তোমার, তুমি কেন এমনটা করছো, তোমার কি বলার আছে? আর এই অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, ততদিনের সম্পর্ক শেষ। কেন? ভালো তো বেসেছিলেন। আর যদি নাও ভালোবাসেন, একটা মানুষের সাথে তো এতদিন রয়েছেন, সে ভালোবেসেই হোক বা মায়াতেই হোক, রয়েছেন তো একসাথে। সে আপনার লাভ ম্যারেজই হোক বা অ্যারেঞ্জ ম্যারেজই হোক, কথা বলতে অসুবিধা কোথায়? ম্যাক্সিমাম মানুষ এই একটা ভুলের জন্যে সারা জীবন ধরে একটা সম্পর্ক নষ্ট হওয়ার খেসারত দিয়ে চলে। আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই, কথা বলা হয়নি। ভিডিও শুরু করার আগে অবশ্যই বলবো, যদি ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এই কথা না বলার জন্যে দিনের পর দিন মানুষ একা হয়ে পড়ছে। মানুষ সোশ্যাল মিডিয়ায় ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে খুঁজে নিচ্ছে অন্য কোনো মানুষকে তার সাথে কথা বলার জন্যে। কেন? যে মানুষটা কাছে আছে তার সাথে কথা বলা যায় না? তার সাথে মন খুলে কথা বললেই তো সব সমস্যার সমাধান হতেই পারে। ভয় পাচ্ছেন কিসে? যে আপনার কথাগুলো যদি সে না বোঝে, বা আপনি যেটা চাইছেন, যেটা বলতে চাইছেন, সেগুলো যদি সে পাত্তা না দিয়ে উড়িয়ে দেয়, তবুও তো আপনার স্যাটিসফ্যাকশন যে আপনি বলার চেষ্টা করেছেন, সামনের মানুষটা সেটা বোঝারই চেষ্টা করেনি। নিজেও ফ্রাস্ট্রেশনে থাকছেন। এই দুজনেই কথা না বলার জন্যে একটা সময় পরে তারা আফসোস করছে যে যদি বলতাম, যদি একবার চেষ্টা করে দেখতাম। কথা বলাটা একটা সম্পর্কের ক্ষেত্রে সবচাইতে বেশি জরুরি। নিজের ভেতরটাকে সামনের মানুষটার সামনে খুলে বের করে দেওয়া, সেটা জরুরি। সামনের মানুষটা নাই বুঝতে পারে, সামনের মানুষটা বোঝার চেষ্টা নাই করতে পারে, কিন্তু আপনি তো বলছেন। আচ্ছা, যদি ধরেই নিন না আপনার কথাগুলোকে সে বুঝলো, সে নিজের ভেতরেই তো আফসোস করতে পারে, এ বাবা, আমি কেন এটা আগে বুঝতে পারলাম না। সে তো বলতেই পারে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি চেষ্টা করব তোমার এই চিন্তাগুলো বা তোমার এই কথাগুলোকে শোনার, বা তোমাকে বোঝার চেষ্টা করব। বা হয়তো সামনের মানুষটাও আপনার এই অ্যাপ্রোচের জন্যে সেও হয়তো তার মনের কথা আপনার সামনে খুলে বলতে পারে। কি পারে না? কাউকে না কাউকে তো সামনে থেকে সেই স্টেপটা আগে নিতে হবে। সেটা নয় আপনিই হলেন। তার জন্য হয়তো যে সম্পর্কটা খাদের কিনারায় এসে দাঁড়িয়েছিল, সেই সম্পর্কটা হয়তো একটা সুন্দর জায়গায় পৌঁছে গেল। আমরা কথা বলার চেষ্টাটাই করি না। ইগো, সেলফ রেসপেক্ট, ভয়, এই জিনিসগুলো আমাদের ভেতরে আঁকড়ে বসে আছে। এর মধ্যে মানসিক, শারীরিক সব কিছুই। আপনি একটা মানুষের সঙ্গে যখন সেই জৈবিক চাহিদা মেটাচ্ছেন শরীরের, তখন তো তার কাছে আসতে পারছেন।
একটা মানুষের সাথে মানুষের মনের মিল না হলে শারীরিক সম্পর্ক তো সেভাবে আসে না। তাহলে তো মানুষ রোজ বেশ্যাখানায় যেত নিজের শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। স্বামী স্ত্রী যখন নিজেদের মধ্যে তাদের শারীরিক চাহিদা মেটাচ্ছে, সেই মানুষগুলো তখন তো তারা কাছে আসতে পারছে। তাহলে নিজের মনের কথা বলার জন্য সেই মানুষটার সামনে কেন আসা যাচ্ছে না বা বলা কেন যাচ্ছে না? নিজের ভেতরে কোনো কথা জমিয়ে রেখে নিজের মতো সেটার একটা ভুল এক্সপ্লেনেশন হয়তো আপনি নিয়ে নিচ্ছেন ভেতরে, যেটা বললে এটা হতে পারে, এটা করলে ওটা হতে পারে। সেটা তো নাও হতে পারে। আপনি যেভাবে হয়তো বোঝাতে চাইছেন বা বলতে চাইছেন, সামনের মানুষটা হয়তো সেভাবেও নিতে পারে। আর যদি নাও নেয়, সে বোঝার চেষ্টা করতে পারে ওর কিছু সমস্যা হচ্ছে, আমি সেটা বোঝার চেষ্টা করি। আমরা তো অন্য কোনো ভাষায় কথা বলবো না, আমরা আমাদের ভাষাতেই কথা বলবো। তাহলে বুঝবে না কেন? দুজন দুজনকে যদি ভালোবেসে থাকেন, দুজন দুজনের সাথে যদি সারা জীবন একসাথে কাটানোর মানসিকতা নিয়ে সম্পর্কে ঢুকে থাকেন, তাহলে অবশ্যই দুজন দুজনকে বুঝবে, দুজনের কথা বোঝার চেষ্টা করবে। আর এটাই তো হওয়া উচিত। কথা না বলার জন্যে কত সম্পর্ক নষ্ট হয়েছে অতীতে, কত সম্পর্ক বর্তমানে নষ্ট হচ্ছে আর ভবিষ্যতেও হবে। সেটা যাতে না হয়, অন্তত নিজেদের কথা ভেবে এবং আপনাদের পরের জেনারেশনের কথা ভেবে একটা দৃষ্টান্ত তৈরি করুন না সবাই মিলে। কথা বললেই সব সমস্যার সমাধান হবে। ভালোভাবে বলুন। হয়তো কোনো কথা নিয়ে খুব রেগে আছেন, কোনো একটা ব্যাপার নিয়ে, সেটা রাগের মাথায় না বলে ঠান্ডা মাথায় চিন্তা করে সেই কথাটাকেই বলুন শান্তভাবে। সামনের মানুষটা বুঝতে পারবে পৃথিবীতে কেউ অবুঝ না। প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত সমস্যা থাকে, যে সমস্যার কারণে হয়তো কোনো রাগের মাথায় কোনো কথা বললে উল্টো দিকের মানুষটা সেটা বুঝলেও ওই যে রাগটা দেখাচ্ছেন সেটার রিয়াকশনও সে রাগের মধ্যে দিয়েই দেবে। তখন বেঁধে যাবে ঝামেলা, তখনই কেউ কারোর কথা বুঝতে চাইবে না, তখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, সম্পর্ক নষ্ট হবে। কথা বলুন। কথা বললে সব সমস্যার সমাধান আছে। দয়া করে কথা বলা বন্ধ করবেন না। মনের মধ্যে যা আছে বলে দিন। যাকে ভাবছেন বলবেন, তাকে হয়তো দেখেছেন সে অন্য কোনো কথা হয়তো বোঝে না, কিন্তু যে মুহূর্তে হয়তো এমন একটা কথা বলে দিলেন মনের কথা, সে হয়তো সেটাকে বুঝে ফেললো এবং সে বোঝার চেষ্টা করলো, সেই অনুযায়ী সে হয়তো আপনাকে বোঝার চেষ্টা করতে লাগলো। সম্পর্কটা একটা নতুন মোড় নিল। হয়তো সারা জীবনের জন্যে একটা সম্পর্ক ভাঙার থেকে বেঁচে গেল। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।